গ্রিন স্ক্রিন থেকে শুরু করব, আর সাথে স্পিড র্যাম্পিং আর যতগুলো কভার করা যায়। ভাইয়ের কি নেট প্রবলেম হইলো? না, স্ক্রিন দেখা যাচ্ছে না আমার। ভাইয়ের কি নেট প্রবলেম হইলো? দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। আমার পিসিতে জায়গা কম, তো জায়গাটা আর কি ঠিক করতেছি। ক্যাশ ফাইল জমে জমে আগের দিন ধ্রুবঘাটের একটা ভিডিও দেখাই দিয়েছিলাম। একটু আগে অবশ্য আমি একটা ভিডিও দেখছিলাম, এটাও। जैसे ही हजरत उस्मान रज़ियल्लाहु अन्हु मुसलमानों के तीसरे खलीफा जैसे ही हजरत उस्मान रज़ियल्लाहु अन्हु मुसलमानों के तीसरे खलीफा ওই সে প্রেজেন্টার। मुसलमानों की इस फौज एक बहुत দেখেন এখানে যিনি প্রেজেন্টার আছে
मुसलमानों की इस কথা फौज শোনা যায়? एक बहुत শোনা যায়। আচ্ছা, যিনি প্রেজেন্টার আছে ওনার যে পিসের ব্যাকগ্রাউন্ডটা, শোনা যায়। এটা কিন্তু আপনার ইনি আগে নিজের ফুটেজটা গ্রিন স্ক্রিনে শ্যুট করে নিছে, তারপরে প্রিমিয়ার প্রো টুল দিয়ে এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে এই যে পিছের যে সিনগুলো বসাইছে এইভাবে হচ্ছে মূলত কাজ করা। এখানে তো উনি পিছনে কোনো কাজ করে নাই, জাস্ট হচ্ছে একটা স্ট্যাটিক ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছে। তবে ইনি হচ্ছে অনেক ইফেক্ট ইউজ করে ওনার ব্যাকগ্রাউন্ডগুলোতে। कम्युनिस्ट पार्टी ऑफ नेपाल माउंट। नमस्कार दोस्तों, जिस এই যে जन দেখেন कम्युनिस्ट पार्टी ऑफ এনার नेपाल হচ্ছে माउंट। नमस्कार दोस्तों, जिस এনার जन ব্যাকগ্রাউন্ডগুলোতে অনেকগুলো ভিডিও বা এলিমেন্ট চলাচল করতেছে। তো এইভাবে করে হচ্ছে আপনার ভিডিওগুলোকে অনেক অ্যাট্রাকটিভ করা যায় গ্রিন স্ক্রিন ইউজ করে, অথবা গ্রিন স্ক্রিন ইউজ করে ধরেন আপনি হচ্ছে চলে গেলেন কোনো ডেজার্টে, বরফের দেশে। বেসিক্যালি মিউজিক ভিডিওগুলো যেরকম করে না, তারা তো বাজেট থাকে না অত, তো গ্রিন স্ক্রিনে শ্যুট করে তারা এরকম লোকেশন ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসে। আজকে আমরা এই কাজটাই শিখব, কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করে বা ইউজ করে। একটা গ্রিন স্ক্রিন ফুটেজ নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের একটা গ্রিন স্ক্রিন ফুটেজ। এখন এই যে ফুটেজটা আছে, এই ফুটেজটার যে গ্রিন স্ক্রিন আছে এটা রিমুভ করার জন্য আমাদেরকে ইফেক্টের ভিতরে যাইতে হবে। এর ভিতরে অনেকগুলো ইফেক্ট আমরা পাবো। একটা ইফেক্ট লাগবে আমাদের, সেটা হচ্ছে আলট্রা কি। এই ইফেক্টটার নাম হচ্ছে আলট্রা কি। আর এই যে সিস্টেম, এটাকে বলে হচ্ছে কিং। কিং মানে হচ্ছে কি, এই যে কি আইএনজি, এই কিং, ঠিক আছে। তো কিংয়ের মধ্যে দেখেন, এই কিং ক্যাটাগরির মধ্যে অনেকগুলো ইফেক্ট আছে, তার মধ্যে আছে হচ্ছে একটা আলট্রা কি। এই আলট্রা কি ধরে আমি যদি এখানে প্রেস করি অথবা এখানে যদি ডাবল ক্লিক করি, এই লেয়ার সিলেক্টেড থাকা অবস্থায় যদি ডাবল ক্লিক করি, তাহলে আমার এই যে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে এই যে আলট্রা কি, এইটা। এইবার আমরা কিভাবে গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমাদের এই যে কি কালার আছে, এটাকে এই যে কালার পিকার দিয়ে আমাদের যে এখানে কালার আছে, গ্রিন কালারটা আছে, এই কালারের হচ্ছে হাইলাইটেড পার্টটা সিলেক্ট করতে হবে, বা যেই কালারটা মানে মোস্ট সব জায়গাতেই মোটামুটি আছে। এ দেখেন এটা বেশি হাইলাইটেড, হ্যাঁ। তো এর ভিতর থেকে সব জায়গাতেই ব্যালেন্স একটা যে গ্রিন কালার আছে, এই ব্যালেন্স গ্রিন কালারটা আমরা নিব। তো আমি এই পাশ থেকে এটা নিয়ে নিচ্ছি। দেখছেন এই কালারটা যখনই পিক করছি তখন এখানে এই কালারটা চলে আসছে, অ্যান্ড এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা ব্ল্যাক হয়ে গেছে। আমাদের কি বলে ক্যানভাস ইনিশিয়ালি কি থাকে, ব্ল্যাক থাকে না। সো ব্ল্যাক যেহেতু থাকে, সো পিছনে তো কিছু নাই, এর জন্য এটা ব্ল্যাক হয়ে গেছে। আর এটাকে যদি আমরা ট্রান্সপারেন্ট গ্রিডের সাথে ওপেন করি, এই যে রেঞ্জ আইকনে আসেন, আসার পরে ট্রান্সপারেন্ট গ্রিড অন করেন, তাহলে দেখতে পারবেন এই যে রিমুভ হয়ে গেছে। এই সাইডে দেখেন কিছু কিছু আপনার রয়ে গেছে, একটু একটু ঝাপসা ঝাপসা রয়ে গেছে। তো এগুলো আমরা পরে রিমুভ করে নেব, এগুলো নিয়ে ঝামেলা নাই। এর মধ্যে এবার নিচে আসে দেখেন ক্লিন আপ নামে একটা সেটিং আছে আলট্রা কির মধ্যে। এইটাকে ইউজ করে আমরা হচ্ছে এই যে এইরকম যে হার্শ এজগুলো যে আছে এইগুলো ঠিক করতে পারি। ক্লিন আপে যদি একটু সফটনেস করি, এজগুলো সফট হয়ে যাবে। দেখেন এজগুলো কিন্তু সফট হয়ে যাচ্ছে আর একটু রিডিউস হচ্ছে। সো আগে চোখ ইউজ করি। চোখ মানে হচ্ছে এই যে সাইডের যে এক্সট্রা পার্টগুলো, এইগুলো আস্তে আস্তে কমে যাবে। দেখেন এবার একটু সফট করে দিই।
এগুলো কিন্তু মোটামুটি চলে গেছে আমাদের। Okay, maybe that's enough. আর কিছু লাগতেছে না। এবার যদি আমরা ব্যাকগ্রাউন্ড একটা কোনো ইয়ে নিয়ে আসি, এই যে দেখেন আমাদের এটা একদম প্রফেশনাল হয়ে গেছে, মনে হচ্ছে না যে এটা এখানকার বাইরে। জুম, এটাতে যদি একটু ব্লার অ্যাড করি, এই পাশে একটু কিছু জিনিস দেখা যাচ্ছে না। এইটাকে ফিক্স করার জন্য আমাদের এই ফুটেজটা তো প্লেন ব্যাকগ্রাউন্ড ছিল না, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। তো এক সাইডে ফিক্স করতে গেলে আরেক সাইড খারাপ হয়ে যাবে। এর কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মাস্কিং করব। আলট্রা কিটাকে মাস্কিং করব। মাস্কিং কিভাবে করে, সরি আলট্রা কিটাকে না, আমরা এই ভিডিওর অপাসিটিটাকে মাস্কিং করব। আপনাদের মাস্কিংটা আগে বুঝাই দিই। মাস্ক আমাদের প্রতিনিয়তই অনেক ধরনের কাজে লাগবে। আচ্ছা, এখানে আমি দুইটা কালার ম্যাট নিয়েছি, ঠিক আছে। এখন এইটাকে আমরা মাস্কিং করব। আমি যদি সিম্পল এখান থেকে মাস্ক থাকে হচ্ছে আপনার ইয়ার ভিতরে অপাসিটির মধ্যে, আমি যদি হচ্ছে সার্কেল মাস্কটা নেই, দেখেন এইটা সার্কেলটুকুর মধ্যে আমি কিন্তু ওপরেরটাই নিছি। এটাকে কি কালার বলে, ব্লু কালার ধরেন, ব্লু কালারটাই মাস্ক নিছি। তো ব্লু কালারটাই সার্কেল মাস্ক নেওয়ার পরে যে সার্কেলটুকু যতটুকু আছে ওইটুকু দেখা যাচ্ছে, আর বাইরেরটুকু দেখা যাচ্ছে না। মাস্ক মূলত এটাই করে, যতটুকু ধরে আপনি ঘিরে ধরে রাখবেন ওই ভিডিওর ততটুকু পোর্শন আপনি দেখতে পারবেন, আর বাকিটুকু দেখতে পারবেন না। এবার এটাতে যদি একটু গ্রেডিয়েন্ট অ্যাড করি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন মাস্কটা যে সরাচ্ছি, এই ভিডিওর যে পোর্শনগুলোতে এই সার্কেলটা যাচ্ছে এই পোর্শনগুলো দেখা যাচ্ছে। এবার এই মাস্কটাকে আমরা চাইলে এমন করতে পারি যে সার্কেল যতটুকু আছে ততটুকুতে দেখা যাবে না, সার্কেল বাদে সব জায়গায় দেখা যাবে। এটা করার জন্য আমাদের জাস্ট ইনভার্টে ক্লিক দিতে হবে। এই যে মাস্কের যে ভ্যালু,
এটা নিচে এসে ইনভার্টে ক্লিক দিতে হবে। মাস্কের মধ্যে আমরা আরও বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে মাস্ক ফেদার, মাস্ক অপাসিটি আর মাস্ক এক্সপ্যানশন। মাস্ক এক্সপ্যানশন হচ্ছে যে এই মাস্কের যে সাইজ আছে এই সাইজ ছাড়া মাস্ক কতটুকু এই সাইডে আসবে বা এই সাইডে আসবে, এক্সপ্যান্ড করবে দুই সাইডে। এটা দেখাই, এই দেখেন, দেখছেন অরিজিনাল শেপস বাদে কতটুকু এটা এক্সপ্যান্ড করবে, এটা হচ্ছে মাস্ক এক্সপ্যানশন। তারপরে আসে হচ্ছে ফেদার। ফেদার হচ্ছে এই যে মাস্কের যে এজ, এই যে এজগুলো, হ্যাঁ, এইগুলো কতটুকু শার্প হবে বা কতটুকু হচ্ছে ধূসর হবে বা ব্লারি হবে। এখন 10% দিয়ে আসে, যদি এটা আস্তে আস্তে বাড়াই তাহলে এটা দেখেন আস্তে আস্তে বাড়তেছে। আর অপাসিটি, অপাসিটি হচ্ছে এই যে জেনারেল অপাসিটি, যে কতটুকু হচ্ছে আপনার ইয়া থাকবে, কি বলে, কতটুকু ভিজিবল থাকবে আর কতটুকু হচ্ছে ইনভিজিবল থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, বোঝা যাচ্ছে। তো এই মাস্কের যে সিস্টেম, এইটা আমরা এখন অ্যাপ্লাই করব। আমরা হ্যাঁ, যেটা বোঝা করব যাচ্ছে। সেটা হচ্ছে যে আমরা এখানে ধরেন একটা পার্সন আছে, ওই পার্সনটাকে মাস্ক করে নিব। দেন ওই যে আমাদের যে প্রবলেমটা দেখাচ্ছিল এই সাইডে এতটুকু এইভাবে করে মাস্ক করে নিব। সো এই পাশের যে পোর্শনটুকু আছে ওইগুলো আর দেখা যাবে না। এটা আবার আরেকটা ঝামেলা কী হয়, মানুষ যদি বেশি নড়াচড়া করে তাহলে কান হাত মুখ কেটে যায়, এটা একটা ঝামেলা। আচ্ছা, আমরা পেন টুল দিয়ে করি। আচ্ছা, আমরা ডান। দেখেন এই সাইডের যে ওই ইয়াটা ছিল এটা কিন্তু চলে গেছে। এই মাস্কটাকে আমরা পরে চাইলে আমাদের অ্যাকর্ডিং রিসাইজও করতে পারি। হ্যাঁ, এই যে এই পয়েন্টগুলো ধরে আমরা রিসাইজ করতে পারি। দেখছেন, আমি বলছিলাম না এটা সমস্যা আছে। তো এই হচ্ছে ঝামেলা মাস্কের। এই জন্য আমরা আফটার ইফেক্টসে এইগুলোকে রোটো ব্রাশ করে নিই। আচ্ছা, মাস্কটা মোটামুটি ক্লিয়ার। এরপরে কি আছে দেখি। স্পিড র্যাম্পিং।
আগের দিন আমি আপনাদের স্লো মোশন দেখাইছিলাম, মনে আছে? ভিডিওর স্পিড বাড়ানো কমানো। মনে আছে। হ্যাঁ, এটাই মূলত স্পিড র্যাম্পিং। মনে আছে। এই যে ভিডিওটা আসলো না, এটা যখন স্পিডে আসতেছে, স্পিড আসার পরে মাঝখানে আমরা এটাকে একটা জায়গায় স্লো করে দেন আবার এটাকে ফাস্ট করব, এটাই হবে হচ্ছে আমাদের স্পিড র্যাম্পিং। এই সিস্টেমটাকে স্পিড র্যাম্পিং বলে আর কি মূলত। আর আমরা আগের মতো হচ্ছে এইটা দিয়ে করব না, বা হচ্ছে এমনে আর প্রেস করে এইভাবে টেনে করব না, আমরা অন্য সিস্টেমে করব। আপনারা এই যে টাইম হচ্ছে লেয়ারে ইয়াটা আছে, ভিডিওটা আছে, এখানে যদি ডবল ক্লিক করেন এই গ্রে প্যানেলে এসে, তাহলে দেখবেন এটা এক্সপ্যান্ড করতেছে। এখন এক্সপ্যান্ড করার পরে হয়ে গেল সে অপশন। এখানে তো থাকার কথা। আচ্ছা, আমরা এখানে রাইট ক্লিক করব, সরি এই যে এফএক্সের মধ্যে, এফএক্সের মধ্যেও নাই, 24-এ কি স্পিড র্যাম্পিং নাই এখানে এইভাবে? আচ্ছা, আমরা এখানে দেখি। আমাদের এই যে এখানে যে ইয়াটা আছে, এটা মেবি শো করতেছে হচ্ছে আপনার লিনিয়ার। দাঁড়ান, আমি একটু কি ফ্রেম অ্যাড করে দেখি কি বলে। অপশনটা কোথায় গেল? এখানে থাকার কথা। আপনার এই যে লাইনটা আছে না, এটা চেঞ্জ করা যায় এখান থেকে, কিন্তু এইবার আসছে। এর আগে হচ্ছে এই জায়গাতে অপশন থাকতো এটা চেঞ্জ করার। আচ্ছা, আমরা আমাদের অপাসিটি ঠিক করি। এই যে বারটা কোথা থেকে আনবেন? রাইট ক্লিক করে নিচে দেখবেন হচ্ছে শো ক্লিপ প্রপার্টি, ক্লিপ কিফ্রেম, এখান থেকে এই যে টাইম র্যাম্পিং স্পিড সিলেক্ট করে দেবেন। আগে আমাদের অপাসিটি ছিল, তাই এমন ছিল, ঠিক আছে? আচ্ছা, আমরা এটাকে স্লো করব হচ্ছে এখান থেকে এতটুকু ফাস্ট করব। ফাস্ট করার পরে স্লো হবে, কয়েক সেকেন্ড স্লো হবে, 1-2 সেকেন্ড স্লো হয়ে দেন হুশ করে এইভাবে চলে যাবে। দেখি, লেটস ক্রিয়েট করি এটা ক্রিয়েট করার জন্য আমরা কিফ্রেম অ্যাড করব। এখানে যদি পেন টুল অন করি, পেন টুল দিয়ে আমরা এইভাবে কিফ্রেম অ্যাড করতে পারবো। এই হয়ে গেল আমাদের কিফ্রেম। আর এইভাবে যদি এই যে পাশে যে দেখেন মাঝখান দিয়ে একটা দাগ আছে, তার দুই পাশে দুইটা হচ্ছে পয়েন্ট মতো আছে, এটাকে ধরে যদি এভাবে টান দেই, তাহলে এই যে এটা ইজ হয়ে যাচ্ছে, মানে এই গ্যাপের মাধ্যমে
আস্তে আস্তে এটা উঁচু বা নিচু হবে, আমি দেখাই বেটার হয়। এবার এটাকে যখন ধরে এভাবে টানবো, সরি ওপরে নিয়ে যাইতে হবে যদি স্পিডটা কমাতে পারি। এই জায়গায় এসে আমরা এটাকে কমাবো। এই হচ্ছে আমাদের স্পিড র্যাম। এটা অবশ্য অত ভালো করে হয়নি, তারপরেও এই যে স্লো হয়ে দেন আবার ফাস্ট হয়ে গেল গাড়িটা। দেখি আরো দু একটা ফুটেজ পাই নাকি। স্মুথ না হওয়ার কারণ কি ভাই? স্মুথ না হওয়ার কারণ কি ভাই? না হওয়ার কারণ এটা মানে ঠিক ভালো অ্যাঙ্গেল থেকে পড়ে নাই তো, যে লাইক আইকনিক একটা ব্যাপার থাকে না। আর এই যে 30 ফ্রেমের যে ফুটেজগুলো, এগুলাতে হচ্ছে স্লো মোশন করলে স্মুথ লাগে না। বেশি ফ্রেম রেটে পাওয়া যায় নাকি? কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করেন। আচ্ছা, এটাকে আমরা স্পিড র্যাম করি। এটার ক্লিপ কিফ্রেম চেঞ্জ টু স্পিড র্যাম্প। আমরা এই জায়গা থেকে স্লো করব। এটা একটু কালার গ্রেডও করা যায়, আর একটু কালার গ্রেড করে দিই, দেখতে কেমন যেন লাগতেছে।
পেন টুল নিয়ে এখানে আমরা আমাদের একটা পয়েন্ট বানাবো। এবার এরপরে যেগুলো আছে এটাকে যদি উপরে ঠেলে দিই তাহলে এটা এত স্লো হয়ে গেছে। আচ্ছা, বুঝলাম না, এই পার্টটাকে তো আরো হওয়ার কথা ছিল, মনে হচ্ছে না কেন দুই পাশে দেওয়া লাগবে নাকি। হ্যাঁ, ওই যে এই পাশে আরো উঠাই দিলে তবে হচ্ছে নোটিসেবল হচ্ছে। তো এইটা হচ্ছে স্পিড র্যাম্প, ঠিক আছে। এটা ইউজ করে কিন্তু অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারবেন, বাট এখন কোনো প্রজেক্ট হাতে নাই, এই কারণে সেভাবে দেখাইতে পারছি না। আপনারা গাড়ির যেসব স্পিড র্যাম্প ভিডিওগুলো আছে এগুলো দেখছেন? দেখাই অ্যাকচুয়ালি কি করতে পারবেন এগুলো দিয়ে। बात है कि এই যে এরকম ভিডিও তৈরি করতে পারবেন। মোস্টলি এখন এগুলা ট্রেন্ডে চলতেছে, তো এগুলার প্রাইসও বেশি। তবে এটা যে করা দেখলেন না, এটা কিন্তু ইয়াতে করা, আফটার ইফেক্টসে করা। কোশ্চেন নাই কোনো কারোর? এগুলো প্র্যাকটিস করতে হবে, আর না পারলে তখন কোশ্চেন আসবে আর কি মনে হয়। এগুলো প্র্যাকটিস করতে কোনো হবে, আর না comments? পারলে তখন কোশ্চেন আসবে আর কি মনে হয়। কোনো কমেন্টও নাই? আচ্ছা, তাহলে আমরা মাল্টিক্যাম ভিডিও এডিটিংয়ে চলে যাই। আপনাদের আগের দিন একটা ভিডিও সাজেস্ট করছিলাম, আপনারা চাইছিলেন যে দেখে আইডিয়া নেওয়ার জন্য, মনে আছে? ভ্যালেন্টিনা ভি। হ্যাঁ মনে আছে। ওনার ইয়ার থেকেই নিই ফুটেজগুলো। হ্যাঁ মনে আছে। এই যে ফুটেজ, অডিওটাও নেই। এই যে 3টা ক্যামেরার ফুটেজ আছে এখানে। ডাউনলোড করতে তো অনেক টাইম লাগবে মনে হয়। তাও দেখি। ক্যামেরা এ, আরে বাপ রে বাপ, প্রচুর টাইম লাগবে। আচ্ছা, এখানে একটা আফটার ইফেক্টের কাজ কি আলাদা? হুম, আফটার ইফেক্টের কাজ কি আলাদা? হ্যাঁ ওটা কমপ্লিটলি আলাদা, ওটা অ্যাডভান্স আফটার লেভেলের। ইফেক্টের কাজ কি আলাদা? আচ্ছা, আমি আপনাদের এখান থেকে ফুটেজ নিয়ে দেখাই। এই জায়গায় আছে।
অডিও সিঙ্ক করা দেখাইছিলাম, মনে আছে? social media জানিটা হ্যাঁ মনে আছে। ওকে, এখানে আমরা অডিও সিঙ্কটাও করব। হ্যাঁ মনে আছে। মনে তো আছে, বললেন কি করছিলাম বলেন তো অডিও সিঙ্কে, আই মিন অডিও সিঙ্ক জিনিসটা কি? ওই যে কোনো একটা ফুটেজ মানে যেটা হচ্ছে ভিডিও অডিও দুইটাই থাকে, হচ্ছে ওই যে কোনো একটা ফুটেজ মানে একসাথে যেটা তো হচ্ছে নড়াচড়া ভিডিও করে। অডিও দুইটাই থাকে, আর সেন্সর দিয়ে তো এটা সেন্স করা একসাথে তো নড়াচড়া করে, অডিও বা ভিডিও নেওয়া যাবে আর সম্ভবত। সিঙ্কটা দিয়ে তো এটা সেন্স করা যায় অডিও বা ভিডিও নেওয়া যাবে কিনা সেটা সম্ভবত। তাহলে তাই হোক। যেটা বললাম সেটা না, আমি আসলে আপনার কথা না যেটা বললাম বুঝি সেটা না। আবার বলেন। মানে ভিডিও যদি টাইমলাইনে নেওয়া হয় তাহলে তো ভিডিও প্লাস অডিও দুইটাই মানে ভিডিও আসে। যদি টাইম লাইনে হ্যাঁ, নেওয়া হয় তো তাহলে তো ওইটা হচ্ছে সেন্স ভিডিও করার প্লাস কথা, অডিও মানে দুইটাই সিনটা মানে আসে, কত অডিও নেওয়া যাবে সেটা। ওইটা হচ্ছে চেঞ্জ করার কথা, মানে না, এটা সিনটা না। মানে কত অডিও নেওয়া যাবে সেটা। এটা না ভাই, এটা না। আচ্ছা আমি আবার বলে দিচ্ছি। এই যে আমরা দুইটা ফুটেজ নিলাম না, দুইটা ফুটেজ কিন্তু সেম ক্যামেরার, মানে সেম হচ্ছে জায়গার ফুটেজ, দুইটা সেম শোয়ের। তো এখন কোনোটা ধরেন 5 সেকেন্ড আগে চালু করা হয়েছে ক্যামেরা, কোনোটা 5 সেকেন্ড পরে। যেমন দেখতেই পাচ্ছেন এইটা হয়তো বা মাঝে কোথাও চালু করা হয়েছে বা প্রথমেই চালু করা হয়েছিল, এই জায়গায় হয়তো বা এসে বন্ধ হয়ে গেছে। তো এইটা মিলাবো কিভাবে? এই যে ভিডিওটা ধরেন এরকম হয়ে আছে, নাহলে তো মিলাইতে হবে ভিডিওটা, নাহলে উল্টাপাল্টা হয়ে যাবে। তো এই ভিডিওটা মেলানোর জন্য আমরা ইউজ করব হচ্ছে অডিও সিঙ্ক। অডিও সিঙ্ক করার জন্য আমরা অডিওটা মার্ক করব, মার্ক করে রাইট ক্লিক করে যাব হচ্ছে আপনার অডিও সিঙ্ক নামে একটা অপশন আছে, সরি সিনক্রোনাইজ নামে অপশন আছে এখানে। তো কোনটার সাথে কোনটা সিঙ্ক করব এটা কোনো ম্যাটার করে না, জাস্ট এই যে চ্যানেল যে কোনো একটা দিলেই হয়। তবে এই যে এটাকে যদি মেন ধরি তাহলে এই নাম্বার 1টা দেওয়াই ভালো। আর ক্লিপে এখানে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, যেহেতু অডিও সিঙ্কই করব। এটাকে ওকে দিলে দেখবেন যে এখান থেকে ভয়েসের অ্যাকর্ডিং দুইটার কথা যেটা মিলতেছে, যখন ওই অ্যাকর্ডিং এটা সিঙ্ক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা সিঙ্ক হয়ে গেছে। এখন যদি প্লে করি তাহলে দুইটা কথার মধ্যে অতটা পার্থক্য বোঝা যাবে না। ওকে 5 বছরের এক্সপেরিয়েন্স আসলে ইট ওয়াজ অ্যামেজিং, অনেক কিছু শিখছি, অনেক 5 বছরের এক্সপেরিয়েন্স আসলে ইট ওয়াজ অ্যামেজিং, অনেক কিছু শিখছি, আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ শুকরিয়া যে আল্লাহ এতদিন সাকসেস, পর্যন্ত অনেক আসলে ফেলিয়ারের মধ্যে দিয়ে দেখছেন গেছি। আমি ক্যামেরাগুলো চেঞ্জ তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যে আল্লাহ এতদিন পর্যন্ত আসলে লিপসিং সিং থেকে শুরু করে সবকিছু সিঙ্ক হয়ে গেছে শুধুমাত্র অডিওটা সিঙ্ক করার জন্য। আপনার কিন্তু ম্যানুয়ালি দেখে দেখে মুখ মিলায়ে মিলায়ে অডিওটা সিঙ্ক করা লাগেনি, এটা হচ্ছে অডিও সিঙ্কের সুবিধা। এবার আমরা করব হচ্ছে মাল্টি ক্যাম এডিটিং। এটা যেহেতু দুইটা ক্যামেরা, এটা দিয়েই দেখায় আপনাদের। এই জায়গায় আছে হচ্ছে অরিজিনাল ভয়েসটা, এটা ইউজ করি। এজেন্সিকে তোমাকেই নেভিগেট করতে হবে, এজেন্সি তার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবে। এজেন্সিকে তোমাকেই নেভিগেট করতে হবে, এজেন্সি তার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলেন।
বলছি যে একসাথে দুই তিনটা ফুটেজ নিয়েছেন, ওখানে তো কথা আলাদা আলাদা আছে, এখানে যখন অ্যাড করে দিবেন সবগুলো তখন এখানে হজবরল ওখানে তো কথা আলাদা আলাদা ওই জন্যই তো এই যে সিঙ্কটা করে নিচ্ছে, এই সিঙ্কটা আপনার সবগুলো কথা অ্যানালাইজ করে, আচ্ছা বিষয় বুঝবেন। এখানে ধরেন দেখেন এখানে দুইটা ক্যামেরা আছে, দুইটা ক্যামেরাতেই কিন্তু শ্যুট হইতেছে, ইভেন এই দুইটা ক্যামেরাতে শ্যুট হইতেছে উইথ অডিও। আর এই যে এখানে ওনার যে যার সাথে ধরো কথা বলতেছি তার হচ্ছে এখানে একটা মাইক্রোফোন আছে, ওইটা হচ্ছে আমাদের মেইন মাইক্রোফোন, ওই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো আসে, তো আমরা ওইটাই ইউজ করব। আর এই যে দুইটা ক্যামেরাতে তোমার হচ্ছে হচ্ছে রেকর্ড হচ্ছে, এই দুইটা ক্যামেরার সাথে অডিও আছে, জাস্ট বিকজ যেন এই যে অডিও যে সিঙ্ক আমরা করলাম, এই সিঙ্কে যখন বসাবো তখন যেন হচ্ছে তোমার আমাদের অডিও এই অডিওর সাথে ওই এই অডিওর সাথে এই ক্যামেরার অডিও মিলায়ে ফুটেজটা সিঙ্ক করতে পারে, এক জায়গায় আনতে পারে, যেন লিপ সিঙ্কটা হচ্ছে মিসম্যাচ না হয়ে যায়, ফুটেজটা যেন মিসম্যাচ না হয়ে যায়। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। আর প্রথম কারণ হচ্ছে অডিও মেলানো, আর দ্বিতীয় কারণ হচ্ছে ফুটেজটা ম্যাচ করা। এই যে এখানে আসো দেখো সিঙ্ক হয়ে গেছে, আমি কাটি এই জায়গার থেকে, তারপরে কেটে বুঝাই। এই যে এবার হজবর হলো না, কিন্তু যেহেতু সিঙ্ক হয়ে গেছে সেহেতু একই কথা হইতেছে, এটা আর হজবর হলো লাগবে না। শোনো, শুনে দেখো, 5 বছরের এক্সপেরিয়েন্স আসলে দেখছো এটা কিন্তু আর হজবর হলো লাগতেছে না। 5 বছরের এক্সপেরিয়েন্স আসলে একটা একটা করে ইট যদি ওয়াজ off অ্যামেজিং, করি, অনেক কিছু শিখছি, অনেক তাহলে loudness-টা কমবে, সাকসেস, অনেক ফেলিয়ারের মধ্যে তাহলে দিয়ে ইয়াটা গেছি। same থাকবে। তো যেমন আমি বললাম না যে শুকরিয়া এখানে একটা মাইক আছে, এই মাইকটাই আমরা ইউজ করব। তো এই যে ওই অরিজিনাল মাইকের ফুটেজটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে দুইটা ক্যামেরার ফুটেজ, এই যে নিচে 1 আর 2, এটা হচ্ছে দুইটা ক্যামেরার ফুটেজ। এইবার মাল্টিক্যাম এডিট কিভাবে করে দেখাই। আমাদের লেয়ারের প্রথমে যেটা আছে, এই প্লেটটা যেই উপর দিয়ে যাচ্ছে, উপরে যেটাই থাকবে সেটাকে এই স্ক্রিনে দেখাবে। যেমন ভাইয়া অডিও সিঙ্ক হয়েছে, তাহলে ভিডিও সিঙ্ক করা লাগবে না? না, ভিডিও তো এই যে অটোমেটিক সিঙ্ক হয়ে গেছে না, সিঙ্ক হয়েছে, তাহলে ভিডিও সিঙ্ক করা লাগবে না? তোমার ভিডিও আর অডিও তো লিঙ্ক, তাই না? যদি আমি ভিডিওটা নিই তাহলে অডিও আসতেছে না, তো অডিও সিঙ্ক করলাম যেহেতু, তাইলে ভিডিওটাও উপরে চলে আসছে এভাবে একসাথে, তাইলে তো আর দরকার পড়তেছে না। অডিও সিঙ্ক করলে মাথায় রাখবা, অডিও সিঙ্ক করলে ভিডিও অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে। এইবার মাল্টিক্যাম এডিট একদম কোনো কিছুই না, জাস্ট ইজি। সেটা হচ্ছে যে যখন আমরা করব, ধরো এখান থেকে এ পর্যন্ত আমি অন্য ক্যামেরা অ্যাঙ্গেলে দেখাইতে যাচ্ছি, তো এখান থেকে কাট করব, কাট করে এই যে কাট করলাম। এবারে এই মাঝেরটুকু কী করবো, মাঝেরটুকু আমরা ডিলিট করে দিতে পারি, তাহলে এই যে ক্যামেরা অ্যাঙ্গেল চলে আসলো। ইভেন আমরা যদি ডিলিট নাও করতে চাই, ধরো ক্লায়েন্ট পরে বললো যে হচ্ছে আচ্ছা এই জায়গাটুকু এই অ্যাঙ্গেল না ওই অ্যাঙ্গেল রাখেন, তো তাইলে তো ডিলিট করলে প্রবলেম। তো এই ক্ষেত্রে ডিলিট না করে আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট এনেবল আর ডিজেবল করতে পারি। এখন এনেবল আছে, এটাতে ক্লিক দিলে ডিজেবল হয়ে যাবে, দেখেন ইজি। আর এইটার একটা সহজ টেকনিক হচ্ছে শিফট প্লাস ই প্রেস করলে এটা এনেবল আর ডিজেবল হবে। তো এমনি করে আমরা বেশ কিছু কাট দেই। পাচ্ছেন ওইটা কাটাটা একটু বুঝাই দেন তো, কিভাবে কাটবো? কাটা তো দেখাইছি এর আগে, কাটাটা একটু বুঝাই দেন তো, কিভাবে কাটবো? সি প্রেস করলে কেটে যায় ওইটা না? হ্যাঁ হ্যাঁ, এডিট বা এই যে এখান থেকে রেজার টুল নিয়ে কাটতে পারেন। এই যে আমার মনে হয় ওই যে শুধু ওই দুইটা কাটছে কেন সেটা জিজ্ঞেস করতেছে।
আমার মনে হয় শুধু ওই এই শুধু ওই দুইটা উপরের কাটছে এই কেন দুইটা সেটা কাটতেছে কেন এটা জিজ্ঞেস করতেছেন? আচ্ছা, উপরের দুইটা কাটতেছে কারণ এটাও দেখাইছি, এটাও ভুলে গেছেন, আবার দেখাই। এই পাশের যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম, ঠিক আছে, এই পাশের জিনিসগুলো যে দেখাইছিলাম এইগুলো যেহেতু অন হয়ে আছে, এই ট্র্যাকটা V2-তে আছে, V2 অন হয়ে আছে না, সো আমি যখনই এটা এইভাবে নিয়ে যাচ্ছি অটোমেটিক V2 সিলেক্ট করতেছে। যদি এটা অফ থাকতো, এবার যদি আমি নিয়ে যাইতাম V2 কিন্তু সিলেক্ট করবে না, দেখবেন নিচেরটা সিলেক্ট করবে, V1 যেটা সিলেক্টেড আছে দেখেন নিচেরটা সিলেক্ট করতেছে। আর আমি যখন হচ্ছে এইটা এমনি নিয়ে গিয়ে সি প্রেস করতেছি তখন হচ্ছে কাট বসে যাচ্ছে, যেহেতু আমার শর্টকাট বসানো আছে। আপনারা এক কাজ করবেন, আমি আমার অ্যাকর্ডিং যে শর্টকাট ইয়াটা আছে আপনারা নিজেরা শর্টকাট সেট করে নেবেন আমার শর্টকাটের সাথে ম্যাচ করে, তাহলে আপনাদের আরেকবার এখন একটা সি প্রেস করেন। এই যে কাট বসে আর একবার এখন একটা সি প্রেস নিচের দুইটা অডিও কাট হইলো না কেন? এই যে তোমার হচ্ছে এইটা তো সিলেক্টেড, এখন যদি সিলেক্টেড না থাকতো তাইলে কিন্তু নিচের দুইটা অডিও কাট হইতো, দেখাই সিলেক্ট, এই যে এটা কিন্তু কাট হবে না যেহেতু ভি নাই, ঠিক আছে, কোনো এডিট এটাতে হবে না। এবার দেখো নিচের সবগুলোতে কাট হয়ে গেছে। এখন এগুলো একটু খেয়াল করে দেখবা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সিলেক্টেড অবস্থায় থাকলে শুধু সিলেক্টেডটাই কাট হবে, আর যদি সিলেক্টেড অবস্থায় না দিয়ে কাট দাও তাহলে এই যে এই যতগুলো এখানে আছে সবগুলোই কাট হয়ে যাবে। আচ্ছা, ক্যামেরার এই যে এটা এখান থেকে জাস্ট কিছু কেটে এনেবল ডিসেবল করলেই আমাদের মাল্টিক্যাম এডিট কমপ্লিট, ইজি একদম, কোনো ব্যাপারই না। পডকাস্ট এডিট করা কোনো মানে ঝামেলার কাজ না, পডকাস্টের ইন্ট্রোটা একটু টাইম লাগেই। 5 বছরের এক্সপেরিয়েন্স, সাকসেস অনেক ফেলিয়ারের মধ্যে দিয়ে গেছে। 5 বছরের সাকসেস অনেক ফেলিয়ারের মধ্যে দিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ। এটা ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? না কোশ্চেন নাই। পডকাস্ট তো ফুলটা দেখা লাগে না, হ্যাঁ অবশ্যই দেখতে হবে তো, পডকাস্ট তো ফুলটা দেখা লাগে না, 2-3 ঘন্টা যাই হোক। নেক্সট আমাদের কি আছে? নেস্টিং সিকোয়েন্স। ওকে, এবার আমরা হচ্ছে সিকোয়েন্স নেস্ট করা দেখি। আমাদের ধরেন ফুটেজ নিতে আমাদের ফুটেজ অনেক বেশি হয়ে গেছে, ধরেন এই যে আমনে বের হয়ে গেছে, বা আননেসেসারি ছোট প্রচুর হচ্ছে আপনার থাকে, ক্লিপ থাকে বা অ্যানিমেশন থাকে, টেক্সট ফাইল থাকে। তো এইগুলোকে অর্গানাইজ করার জন্য বা আপনার কি বলে টাইমলাইনটাকে ক্লিন রাখার জন্য আমরা হচ্ছে নেস্ট বিষয়টাকে ব্যবহার করি। নেক্সট আরও অনেক কাজে ব্যবহার করি, তার মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম কারণ। নেক্সট কি জিনিসটা কি? নেক্সট হচ্ছে এখানে যতগুলো ক্লিপ দেখতেছেন এই সবগুলো ক্লিপকে আমি একটা সিঙ্গেল ক্লিপে রূপান্তর করে ফেলব, এটাই হচ্ছে নেক্সট। এটা কিভাবে করে? এটা করতে হলে আপনাকে যতগুলো ফাইল আপনি নেক্সট করবেন সবগুলোকে এভাবে মার্ক করে ধরতে হবে। মার্ক করে ধরার পরে রাইট ক্লিক করতে হবে, তারপরে এই যে নেক্সট আছে এই নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটের এখানে আপনি অলওয়েজ নাম দিয়ে সেভ করবেন যেন বুঝতে পারেন যে এটা কিসের নেক্সট। আমি ক্যামেরা দিয়ে সেভ করলাম, দেখেন সবগুলো ক্লিপ এই একটা সিঙ্গেল ক্লিপে চলে আসছে। এখন কোয়েশ্চেন থাকতে পারে যে এই সিঙ্গেল ক্লিপেতে চলে আসছে, এর ভেতরে যদি আমার কোনো এডিট করতে হয় বা কোনো চেঞ্জেস করতে হয় সেটা কিভাবে করব? এটা করা খুবই ইজি। এটা করার জন্য জাস্ট এখানে ডবল ক্লিক করবেন,
এই যে ভেতরে এই ফাইলগুলো আমরা পেয়ে গেছি। নেক্সটটা আর কিছুই না, এটা একটা সাব সিকোয়েন্স, মানে সিকোয়েন্সের মধ্যে আরেকটা সিকোয়েন্স। দেখেন আমাদের এই যে ইফেক্ট অ্যান্ড মোশন গ্রাফিক্স বেসিক ছিল না, এই যে ইফেক্ট অ্যান্ড মোশন গ্রাফিক বেসিক, তো এইটার মধ্যে এই দেখেন এই যে ক্যামেরা এইটা একটা সিকোয়েন্স। নেক্সট সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন আছে? এখানে তো আপনি হচ্ছে যেগুলাকে নেক্সট করলেন সেগুলো সব সেম টাইপ ভিডিও, হ্যাঁ এখানে তো same আপনি type এর হচ্ছে দিয়েছিল। যেগুলোকে নেক্সট করলেন সেগুলো সব হ্যাঁ সেম আলাদা টাইপ থাকে ভিডিও, তাইলেও হবে। মানে আচ্ছা আমি সেম একটা টাইপের এক্সাম্পলের সাথেই দেখাই। যদি আলাদা থাকে আমি তাহলেও হবে। আপনাদের গত ক্লাসের থেকে একটা টপিক নেই, মোশন ছিল না গত ক্লাস। ধরেন এখানে আমি এনাদের নাম শো করব, নাম কি এনার, ধরেন হৃদয় হাসান, ঠিক আছে, এটাকে আমি অ্যানিমেট করব। আর এর নিচে একটা শেপ দিব। ওকে, ধরেন এই নামটাকে আমরা অ্যানিমেট করব। প্রথমে শেপটা আসবে, তারপরে আসবে হচ্ছে আপনার ইয়াটা, তারপরে হচ্ছে আপনার নামটা আসবে। তাহলে শেপটাকে আমরা ডান সাইড থেকে বামে নিয়ে আসি। আমি 10 ফ্রেমের মধ্যে অ্যানিমেশনটাকে নিতে চাচ্ছি। 5 ফ্রেমে আসবে হচ্ছে শেপ, তো শেপের ডেস্টিনেশন এইটা, শেপের মধ্যে যাই, শেপের যে ট্রান্সফর্ম আছে প্রপার্টিস, এখানে লাস্ট ডেস্টিনেশনে কিফ্রেম দিলাম। এবার ফার্স্টে চলে গিয়ে এটাকে এদিকে সরাই নেব। আচ্ছা, এইবার আবার আমরা যাব হচ্ছে 10 ফ্রেমের মধ্যে কমপ্লিট করবো। তো এই যে 10টা ফ্রেম পরে এসে আমরা যাব হচ্ছে টেক্সটে গিয়ে, যে টেক্সটের তো লাস্ট ডেস্টিনেশন এটা, তো এখানে করলাম। এবার 5টা ফ্রেম পিছনে এসে দেন টেক্সটটা নিব আমরা নিচ থেকে, তো এই যে নিচে সরাই দিলাম। এখন যদি আমরা এটাকে প্লে করি, দেখেন এটা স্মুথ করার দরকার। আচ্ছা, এখানে যে আমরা এই যে দূরে হয়ে গেছে না কি ফ্রেমগুলো, এটা নিয়ে কাজ করা আমাদের জন্য একটু মুশকিল। এই জন্য আমরা ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে শো অনলি কি ফ্রেম প্রপার্টিস। তো এইবার যেই প্রপার্টিসগুলোতে কি ফ্রেম আছে শুধু ওইটাই দেখাবে, এই যে ওইটাই দেখাচ্ছে। এটা ক্লিক করে একটু জুম করে নিই। এই যে কি ফ্রেম, এগুলোকে আমরা মার্ক করে একটু দূরে সরাই দিই যেন অ্যানিমেশনটা দেখতে স্মুথ লাগে, অ্যান্ড ইজ ইন আর ইজ আউটও করে দিই। ইজ আউট, এগুলো ইজ ইন, দেখি এই যে এরকম আসতেছে। ঠিক আছে, তো এই লেখাটা আমি এখন চাচ্ছি যে এই কর্নারে বসুক, নিয়ে যাই দেখি কেমন হয়। ও বুঝতে পারছি কাহিনী কি হচ্ছে। আমি আপনার এই জায়গায় হচ্ছে টেক্সট প্রপার্টিসগুলোতে অ্যানিমেশন করছি, তো এই কারণে আমি যেটা দেখাইতে চাইছিলাম ওইটা হয়নি।
প্যারা নাই, মাঝখানে নেই। আমাদের লাস্ট ডেস্টিনেশন এটা, ফার্স্ট হচ্ছে এটা মিষ্টি। এরকম একটা অ্যানিমেশন। এবার আমি যদি এটাকে ধরে, আর দুইটাকে তো নেওয়া যাবে না, হৃদয়টাকে যে অ্যানিমেশন দিলাম এটা যদি এখন নড়াই, দেখেন নড়াইলে এই যে নিচ থেকে যে উঠতেছে, হ্যাঁ এটা দেখা যাবে। কেমনে যে বুঝাবে, এভাবে তো বোঝা যায় না। আচ্ছা এবার দেখেন, আমি চাচ্ছি যে এই যে লাইনটা আছে না, এই লাইন থেকে টেক্সটটা বেরোক এরকম চাচ্ছি। তো এই যে শেপটা তো আসলো এই সাইড থেকে, ওকে আসুক, বাট টেক্সটটা দেখেন হুট করে আইসে এই যে আপনার এইভাবে করে আসছে। তো এইটা এড়ানোর জন্য আমি হচ্ছে এই যে এখানে নিয়েছিলাম জিনিসগুলোকে, শেপটা এখানে নিছি কর্নারে, আর টেক্সটটা হচ্ছে এই জায়গায় নিছি। তো আরেকটু নিচে নেই শেপটা, এবার যদি এটাকে নেস্ট করি তাহলে আমরা যে কোনো জায়গায় প্লেস করতে পারবো, বাট টেক্সটটা যে একদম হুট করে এসে অন্য জায়গার থেকে আসছে এটা বোঝা যাবে না। দেখেন সরাই এটাকে, দেখছেন এই এখান থেকে আউটলাইনটা শুরু হয়েছে এখন। এই যে আচ্ছা এটাও ফিক্স করা যাবে, সমস্যা নেই, বেশি উপরে উঠে গেছে। এই যে নেক্সটটা মূলত এইভাবে কাজ করা। বুঝতে পারছেন এই নেস্টের বিষয়টা? এটা তো একটা জাস্ট ছোট একটা এক্সাম্পল, আরও অনেক কাজে লাগে। মোস্টলি হচ্ছে টাইম লাইনটা ক্লিন আপ করতেই লাগে নেস্টটা। আচ্ছা এরপর কি আছে? এবার বুঝতে পারছি। মাস্কিং অ্যান্ড ট্র্যাকিং। মাস্কিং তো দেখাইলাম, ট্র্যাকিংটা দেখাই বেসিক। ট্র্যাকিং প্রিমিয়ার প্রোতে সেই অর্থে হয়ও না। দেখি
ট্র্যাকিং কতটুকু করা যায়? ট্র্যাকিং বলতে কোনো কিছুকে ফলো করা। ধরেন এই যে এনার মাথাটা নড়তেছে, এনাকে এই মাথাটা ট্র্যাকিং বলতে এই যে মাথাটা নড়তেছে এনাকে এই যে মাথার নড়াচড়াটাকে ফলো করা। এখন মাছকে আমরা ট্র্যাকিং করতে পারি। প্রথমে ধরেন এমনি করে আমরা একটা সিলেকশন তৈরি করলাম এনার মাথাটুকুতে। এবার আমরা চাচ্ছি যে এনার যে মাথাটা নড়াচড়া করতেছে এই অ্যাকর্ডিং আমাদের মাছটা নড়াচড়া করুক। যদিও এটা খুবই বাজে একটা রেজাল্ট দিবে, আফটার ইফেক্টসে হচ্ছে আপনার ট্র্যাকিং ভালো হয়। তো এই কারণে আমরা প্রথমে এই যে মার্কস পাথ যেটা আছে এটাকে কিফ্রেম করব, দেন একটা কিফ্রেম আগে যাব, দুটা কিফ্রেম আগে যাব, দেন মার্কসটাকে ফলো করব। মার্কসটা যদি একটু এদিক সেদিক হয় এভাবে করে নাড়ায় নাড়ায় আমরা কিফ্রেমগুলো অ্যাড করব। এবার একটু নিচে আসছে, এই সাইডে দিলাম, আবার উপরে দিলাম। এটা হচ্ছে একটা এক্সাম্পল। তো এই গেল আমরা কিছু দূর ট্র্যাকিং করে নিলাম। এবার আমরা এই মাঝে যদি ক্লিক করি তাইলে এই যে ট্র্যাক সিলেক্টেড মাস ফরওয়ার্ড, মানে সামনের দিকে এই যে পিছনে যে আমরা কাজটা করছি এইটাকে ফলো করে সামনের যে হচ্ছে আরও যদি নড়াচড়া হয় তাহলে ওটাকে পাতটাকে ফলো করা। দেখি কেমন কি হয়। খুবই বিচ্ছিরি গার্বেজ টাইপের একটা কাজ হবে, দেখেন। কিছু কিছু ক্ষেত্রে প্রিমিয়ার প্রোটা খুব ভালো কাজ করে যদি হচ্ছে ক্লিয়ার অবজেক্ট হয়। এখানে অটো কিফ্রেম বসে গেছে না? এবার দেখেন এখান থেকে প্লে দেই, এই যে মাছটা কিন্তু নড়তেছে, দেখছেন? এই যে মাছ নড়াচড়া করতেছে। এই হচ্ছে ট্র্যাকিং। না, ভালো ট্র্যাকিং করছে। এই যে ট্র্যাক করছে না, এটাকে আমরা এবার কিভাবে ইউজ করব জানেন? আমরা টেক্সট হিসাবে ইউজ করতে পারি। টেক্সটের উপরে বলেন কেমনে? দেখি, প্রিমিয়ার প্রোতে কখনো করিনি, তারপরেও দেখি হয় নাকি। আমরা এখানে একটা টেক্সট দেই হচ্ছে ইশরাত আপলোড। ওকে, ধরেন এমনি করে সাবটাইটেল আসছে, অনেক ভিডিওতে দেখেন না সাবটাইটেল আসছে। তো মানুষ যে নড়ে, ওই মানুষের নড়ার সাথে রিয়্যাক্ট করে এইটা। এখানকার যে কি ফ্রেম আছে এই কি ফ্রেমটা এখন আমরা কপি করব, তাহলে এখানকার যে মুভমেন্ট এইটা আপনার এখানে চলে আসবে। অলদো আমি একটু আনশিওর এই বিষয়ে, হবে কি হবে না। হবে না, মাস্ক কপি করলে মনে হয় হবে। মাস্কটা প্লেস হয়েছে। হচ্ছে না। আচ্ছা, যাই হোক,
এইটাই ছিল হচ্ছে ট্র্যাকিং, এটা অত কাজে লাগে না, জাস্ট ধারণা দিয়ে রাখলাম। ভাইয়া এখানে তো পিছনের ব্যাকগ্রাউন্ড অরিজিনাল, তাহলে এখানে ট্যাগ করতে হবে কেন? ভাইয়া এখানে ট্র্যাক করা লাগবে না, এখানে আমি জাস্ট হচ্ছে দেখাইলাম যে ট্র্যাকিংটা কেমনে কাজ করে। ট্র্যাকিং আপনাদের কখনো কাজে লাগবে বলে আমার মনে হয় না, তবে যেহেতু একটা সফটওয়্যার শিখছেন সব কিছু সম্পর্কে একটু জ্ঞান রাখতে হবে আমাদের। অডিও মিক্সিং, সাউন্ড ডিজাইন এটা দেখছি ইউজিং অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই জিনিসটা দেখি আমরা। অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে এই যে আমরা যে ফুটেজটা দেখতেছি, এই ফুটেজে আমরা ধরেন এখানে ইফেক্ট দিলে তো ইফেক্টগুলো আসে, তাই না? তবে আমরা যদি এই প্যানেলে অত ঝামেলা করতে না চাই তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কি? অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা এমটি লেয়ার, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই যে ক্রিয়েট করা তো দেখলেন নিউ আইটেম থেকে, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা একটা এমটি লেয়ার। এই লেয়ারে আপনি যা অ্যাড করবেন বা যেটাই করেন সেটা নিচের যে লেয়ারগুলো আছে সব লেয়ারগুলোতে অ্যাপ্লাই হবে। যদি এখন আমি এখান থেকে, আচ্ছা এই যে মোশন প্রপার্টিস এইগুলো বাদে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, অপাসিটিটা কাজ করবে কি না, এগুলো সব বাদে। কোনগুলো করবে? ইফেক্টগুলো করবে। ইফেক্টগুলো কি? এখন যদি আমি লুমেট্রি কালার থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কোনো একটা কাজ করি তাহলে এটা সরাসরি আমাদের ভিডিওতে ইফেক্ট করবে। এই দেখছেন ভিডিওতে ইফেক্ট করতেছে। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার যদি ডিলিট করে দিই দেখেন আগের মতো হয়ে যাচ্ছে ভিডিওটা। এই হচ্ছে কাহিনী। ছোট্ট একটা সিম্পল আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ দেখি। আমরা ভিডিওটাকে এখানে কাট দিব, কাট দিয়ে অন্য একটা ভিডিও আমরা এখানে নিয়ে আসবো। ধরেন এই দৌড়ানোর ভিডিওটা সিন চেঞ্জ করলাম, এখানে আমরা একটা ছোট ট্রানজিশন দিতে যাচ্ছি। ট্রানজিশন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে দিয়ে আমরা একটা ট্রানজিশন বানাই। আমরা অ্যাডজাস্টমেন্ট কাট পয়েন্টের থেকে 5 ফ্রেম করে দুই সাইডে নিয়ে একটা ট্রানজিশন বানাবো। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ছোট করে কেটে 1 2 3 4 5 এগুলো 5 ফ্রেম, 1 2 3 4 5 এগুলো 5 ফ্রেম। মাঝখানে আমরা একটা মার্কার অ্যাড করি। মার্কার অ্যাড করা শিখেছিলাম না, শুধু এমপ্রেস করলে মার্কার চলে আসে। এবার এখানে আমরা আমাদের এখান থেকে একটা ব্লার নেব, গসিয়ান ব্লার, স্টুডিও ফাস্ট বক্স ব্লার কি আছে না, নাই। এখান থেকে আমরা গসিয়ান ব্লারটা নিলাম আর ব্রাইটনেস কন্ট্রোল নেব, ব্রাইটনেস কন্ট্রোল নিলাম। এটা চলে আসছে এখানে। এই দুইটাকে আমরা দিয়ে ট্রানজিশন বানাবো। আমরা চাচ্ছি যে শুরুর থেকে মাঝে এসে ব্লার আর ব্রাইটনেসটা বেড়ে যাবে, আবার এখান থেকে কমে যাবে, যেন একটা স্মুথ ট্রানজিশন হয়। তো আমরা মাঝখানে বেশি রাখতে চাচ্ছি আর দুই কর্নারে কম। মাঝখানের ভ্যালুটা আমরা সেট করি, এটা হচ্ছে এমন থাক 70, ব্রাইটনেসটা 100 থাক। আচ্ছা, এবার একটা কি ফ্রেম অ্যাড করবো, ব্রাইটনেস, ব্লারিনেস আর ব্রাইটনেসে। এবার সবার প্রথমে আসবো, প্রথমে এসে এটাকে 0 করে দেবো দুইটাকে, যেহেতু শুরু থেকে যাচ্ছে আজ আস্তে আস্তে যেন হয়ে দেন এটা আসে। এবার এখানে এসে আমরা এটাকেও 0 0 করে দেবো। দেখেন এবার একটা সুন্দর ট্রানজিশন আমরা পাবো, দেখছেন? সিম্পল অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ। আচ্ছা, আমরা যে এখানকার মোশন দিয়ে চেঞ্জ করলাম না, এটা কিন্তু আসলো না, তবে আই থিঙ্ক
আমরা যদি এখান থেকে ট্রান্সফর্ম প্রপার্টিজ নিয়ে মোশন দিই, দেখি এটাতে কাজ করে না। আমরা যাচ্ছি জুম করে যাবে, এটা জুম করে এটা ইয়ে হবে স্কেল, হ্যাঁ ট্রান্সফর্ম কাজ করতেছে এখানে। কি ফ্রেম দেখি কেমন আসে এটা। ভালো আসতেছে না। আচ্ছা যাই হোক, এটা ছিল অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ। অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করে আরও কাজ করা যায়, প্রয়োজন পড়ে যখন, তখন আসলে কাজগুলো বের হয়। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে করেন। কোনো কোশ্চেন নাই? শোনা যায় আমার কথা? হ্যাঁ শোনা যায়। হ্যাঁ শোনা যায়। আচ্ছা তাহলে আমি নেক্সটে চলে গেলাম, কোশ্চেন নেই যেহেতু। আচ্ছা এক্সপোর্ট সেটিং কোডেক এগুলা কিন্তু আগের দিন দেখাইছি। মিডিয়া ইনপুটারের ওইটাও দেখাইছি। আচ্ছা আমাদের এইটা তো শেষ হয়ে গেছে, আউটলাইন কোর্সের মডিউল। এখন প্রজেক্টে চলে আসছি। তো আপনারা সেই অর্থে এখনও প্র্যাকটিস করেননি। আমি দেখি আরও কি কি আপনাদের দেখানো বাকি আছে যেগুলো লেখা ছিল না। এসেনশিয়াল গ্রাফিক্সটা মনে হয় এক্সপ্লেন করা হয়নি ভালোভাবে। এসেনশিয়াল গ্রাফিক্স এক্সপ্লেন করছিলাম আপনাদের। ইশরাদাপুর, হৃদয় ভাই, সোহাগ ভাই, বুঝি না। বলছি ক্লাস আজকে এই পর্যন্ত রাখলে তো ভালো হতো, অনেক বড় ক্লাস হয়ে যাচ্ছে। বলছি ক্লাস আজকে এই পর্যন্ত রাখলে তো ভালো হতো, অনেক বড় ক্লাস হয়ে যাচ্ছে। তাহলে ক্লাস এই পর্যন্তই থাক। আপনাদের হোমওয়ার্ক কি হোমওয়ার্ক দেব? আপনারা যে কোনো জায়গা থেকে এরকম একটা গ্রিন স্ক্রিন ভিডিও নামাবেন, ইউটিউব থেকে। মোস্টলি ইউটিউবে গিয়ে সার্চ দেবেন, এমন ভিডিও সার্চ দেবেন, দেখবেন এরকম ভিডিও পাবেন। এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করবেন। এটা হচ্ছে প্রথম হোমওয়ার্ক।
তারপরে দেখাই যে কিভাবে করবেন। আরে ভাই আচ্ছা হয়েছে একটা। এটাকে যে ডাউনলোড করলেন এটাকে 50 ফ্রেম সাইজ করবেন and এটার পিছে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিবেন। এটা দিয়ে আপাতত আচ্ছা সুন্দর ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এটাতে আল্ট্রা কি অ্যাপ্লাই করবেন। আল্ট্রা কি অ্যাপ্লাই করে এই যে এটাকে এভাবে রিমুভ করবেন। রিমুভ করার পরে আপনারা এই যে আল্ট্রা কিটা আছে এখানে যে সিলেক্ট করলেন এটাকে এবার অ্যানিমেশন দিবেন। আচ্ছা মাস্কিং কালার মাস্ক নেবেন একটা। মাস্ক নিয়ে এটাকে এভাবে বড় করবেন, বড় করে এই সাইডে নিয়ে যাবেন। এই সাইডে নিয়ে যাওয়ার পরে এই যে মাস্ক পাত আছে এটাতে একটা কিফ্রেম ইউজ দিবেন, লাস্টে একটা কিফ্রেম দিবেন। লাস্টে কিফ্রেম দিয়ে মাস্কটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে এভাবে ধরে এমনি নিয়ে আসবেন। তাহলে একটা ট্রানজিশন বোঝা যাবে যে গ্রিন স্ক্রিন আপনি রিমুভ করছেন। ঠিক আছে, এইভাবে করে দেবেন। বুঝছেন কি বলছি? হ্যাঁ বুঝা গেছে, সমস্যা নেই। ইশরাত আপু হ্যাঁ বোঝা গেছে, সমস্যা নেই। আচ্ছা হোমওয়ার্ক পাবো তো? জি ভাইয়া। আশা করা যায়। আচ্ছা যে কোনো একটা ভিডিও স্পিড র্যাম করে দেখাবেন। আশা করা যায়। ঠিক আছে, ভিডিও আপলোড করবেন, সাথে ওই যে প্রিমিয়ার প্রজেক্টটা করছেন ওইটার একটা স্ক্রিনশটও দিবেন। মাল্টিক্যাম ভিডিও, এই যে আমি আপনাদের ফুটেজ দিয়ে দিচ্ছি, এনার ফুটেজগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। অডিও লাগবে না। আর কি বাকি থাকলো? মাস্কিং অ্যান্ড ট্র্যাকিং। ওই যে মাস্কিং এর ব্যাপারটা তো এই যে গ্রিন স্ক্রিনে যখন করবেন ওইটা করলে হয়ে যাবে, ট্র্যাকিং লাগতেছে না। আচ্ছা একটা জিনিস বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে যে সাউন্ড ডিজাইনিং। এই জিনিসটা আমরা আগের দিন দেখব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আজকে যেভাবে একটা ট্রানজিশন বানাইলাম এমন একটা ট্রানজিশন বানায়ও দিবেন। সব কিছু যদি একটা ভিডিওতে করে দিতে পারেন, মানে একটা টাইমলাইনে ফেলায়,
তাও হবে, তাইলেও প্রবলেম নাই। দেন এক্সপোর্ট সেটিং তো প্রত্যেক দিনই করতেছেন, এটা রপ্ত হয়ে গেছে আই গেস। আচ্ছা, এক্সপোর্টটা প্রিমিয়ার প্রো দিয়ে না করে দিয়ে করবেন হচ্ছে মিডিয়া এনকোডার দিয়ে করবেন। এখান থেকে জাস্ট এক্সপোর্টে আসবেন, এক্সপোর্টে এসে আপনি হচ্ছে আপনার ডিজায়ার এক্সপোর্ট সেটিং এখান থেকে সেট আপ করবেন, করে এই যে সেন্ড টু মিডিয়া এনকোডার দিবেন। সেন্ড টু মিডিয়া এনকোডার দিলে মিডিয়া এনকোডার ওপেন হবে, ওইটা দিয়ে এক্সপোর্ট দিবেন। এটা দিয়ে এক্সপোর্ট করলে কি হবে? এটা দিয়ে এক্সপোর্ট করলে দ্রুত হয়, অ্যান্ড এটা দিয়ে হচ্ছে export আপনি করলে কি হবে? মাঝখানে এক্সপোর্ট বন্ধ করে, যদি ধরেন আপনার অন্য কোথাও যাওয়ার দরকার, এক্সপোর্ট মাঝখানে বন্ধ করে অন্য কোথাও যাইতে পারবেন। এই যে এখানে এক্সপোর্ট দিচ্ছি, এটাতে ক্লিক, ব্লুটাতে ক্লিক দিলে এক্সপোর্ট হবে। এক্সপোর্ট চালু হলো, তো এবার ধরেন আমি অন্য কোথাও যাব, মাঝখানে এটা পজ করে থেকেও যাইতে পারবো। আর এই এক্সপোর্ট হইতে হইতে আমি অন্য কাজও করতে পারবো, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। এছাড়া মিডিয়া এনকোডারের আর কোনো কাজ নেই? মিডিয়া এনকোডারের কাজই হচ্ছে এক্সপোর্ট করা। এছাড়া আপনি media আফটার ইফেক্টসের encoder-এর যারা আর কোনো কাজ নেই? কাজ করে তাদের তো হচ্ছে ইয়া নাই, আফটার ইফেক্টসের যে রেন্ডার কুয়েট আছে ওইটা দিয়ে হয় না। এর ভিতরে প্রচুর অপশন আছে। আপনার অনেক সময় দেখবেন প্রিমিয়ার প্রো দিয়ে এক্সপোর্ট হচ্ছে না, তখন মিডিয়া এনকোডার দিয়ে হবে। আমি খালি ভাবতেছি যে প্রিমিয়ার প্রো চলতে আমার কষ্ট হয়ে যাচ্ছে, আফটার ইফেক্ট হলে কি? আমি খালি ভাবতেছি যে প্রিমিয়ার প্রো চলতে আমার কষ্ট হয়ে এবার যে যাচ্ছে, আপনি আফটার র্যাম ইফেক্ট হলে বাড়ানোর কি? কথা বললেন, বাড়ান নাই? র্যাম বাড়াইলে এবার যে আপনি RAM বাড়ানোর কথা বললেন, বাড়ান নাই? বাড়াইতাম, কিন্তু বুঝতেছি না র্যাম বাড়াইলে যদি কত জিবি RAM এটা আছে? যদি আমি শিওর হইতাম তাহলে র্যাম বাড়াইতাম, কিন্তু বুঝতেছি না 8 সমস্যা জিবিতে কোন তো জায়গায়। মোটামুটি চলার কথা। মানে আমি DDR3 তাই না? খেয়াল করলাম, সেটা হচ্ছে যে প্রিমিয়ার প্রোতে আমি যখন টাইমলাইন চেঞ্জ করছি, মানে টাইমলাইন খেয়াল করলাম, সেটা হচ্ছে যে প্রিমিয়ার প্রোতে আমি যখন টাইমলাইন চেঞ্জ করছি, মানে আচ্ছা, টাইমলাইন আপনার যখন কি মানে SSD? ভিডিও অন করতেছি তখন এটা হচ্ছে, তাছাড়া হ্যাঁ, কখনোই SSD কিছু আছে। হচ্ছে না, মানে কোনো সমস্যা কি হচ্ছে না। SSD ইউজ করতেছেন? হ্যাঁ, এসএসডি আছে। আমার কত মনে হয় লেগরার কত জিবি? অল্প এসএসডি হচ্ছে 128 জিবি মাত্র বুঝতে পারছি। এমবি। না 128 জিবি অল্প এসএসডি হচ্ছে 128 জিবি মাত্র। কথা স্পিড ভালো NVMe থাকলে। হ্যাঁ, আমি সেটাই ভাবছি, মানে আমি খেয়াল করলাম, আগে ভাবছিলাম যে প্রিমিয়ার প্রোতে অন করলে মানে অন করলে সমস্যা হয়, আমি এখন খেয়াল যেটা করলাম, দেখলাম আগে ভাবছিলাম যে মানে ভিডিও অন প্রিমিয়ার করলে প্রোতে অন করলে সমস্যা হয়, এখন যেটা দেখলাম বুঝছি। যে এখান মানে থেকে আপনি ভিডিও ইয়ে অন করবেন, করলে মানে proxy টাইমলাইন যখন করে চেঞ্জ নেবেন, হচ্ছে তখন অথবা এটা হচ্ছে। প্রক্সিটাও তো একটা দেখানোর ব্যাপার ছিল। এখান থেকে এই যে 1/4 করে নিয়ে তারপর প্লে দিবেন। 1/4 ই রাখি সবসময়, এই জন্য তারপরে হয়। 1/4 রাখি সবসময় এই জন্য। হ্যাঁ না, 1/4 ভিডিও রেন্ডার করার সময় সেম মানে ভালো কোয়ালিটি থাকবে, কিন্তু দেখার সময় লো কোয়ালিটি না, থাকবে। ভিডিও রেন্ডার করার সময় সেম মানে ভালো কোয়ালিটি থাকবে, কিন্তু দেখার সময় লো কোয়ালিটি দেখা যাবে।